وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ বলে বান্দা দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠিয়েছি ইল্লা লিয়াবুদুন একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবা গোলামি করবা সুবহানাল্লাহ বলেন গোলামি করতে হবে কার আল্লাহ পাকে এখন গোলামি করবেন কি কি আল্লাহ তাআলার গোলামি করে যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চান 5 গুণে গুণান্বিত হতে হবে কয় গুণ 5 গুণে গুণান্বিত হতে হবে নম্বর 1 আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব বান্দা আমি আল্লাহকে বিশ্বাস করো না দেখা জিনিসের উপর ঈমান আনো যেটাকে দেখা যায় না সেই বিষয়ের উপর ঈমান আনো আমরা কি ফেরেশতাকে দেখতে পাই জুরি বলেন দেখতে পাই না আল্লাহ বলে বান্দা ফেরেশতার উপরে ঈমান আনো মুসলমান ভাইরা আমার দিলের কান লাগায় শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে আমি আল্লাহ তাআলার গোলামি করবে গোলামি হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বললেন হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি গোলামি করতে চাও এক নাম্বার গোলামি হলো আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে কার উপর ঈমান আনতে হবে জোরে বলেন না আল্লাহ ডাকতে বললেন হাবিব নবী আমার আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে দুই নাম্বার হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব দুই নাম্বার হলো নামা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত দুই নাম্বার হলো নামাজ আদায় করতে হবে বান্দা নামাজ 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 কিন্তু কিছু মানুষ বলে নামাজ ছাড়া জীবনে এক সিজদা দেব এক সিজদা দিয়ে জান্নাত পার হয়ে জাহান্নামে যাব নাউযুবিল্লাহ বলে আল্লাহ এই সমস্ত মানুষকে আল্লাহ হেদায়েত দান করে জুরি বলেন আমিন তারপর আল্লাহ বলেন 3 নম্বর গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বললেন হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 3 নাম্বার হলো আমি আল্লাহ তাআলা যে রিজিক আপনার উম্মতের মাঝে আমি আল্লাহ তাআলা রিজিক দিয়েছি সেই রিজিক থেকে সে নিজে খাবে এবং দ্বীনের রাস্তায় ব্যয় করবে জোরে বলেন না এই কথাটা কে বলেছেন 4 নম্বর হলো আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 3 নম্বর হলো 4 নম্বর গুণ হলো আপনার উপরে এবং আপনার পূর্ববর্তী নবীগণের উপরে পয়গম্বরগণ উপরে যে কিতাব আমি আল্লাহ তাআলা নাজিল করেছি এই কিতাবের প্রতি ঈমান আনতে হবে ও হাবিব নবী আমার আপনি সকল উম্মতের মাঝে জানাই দিন যে সমস্ত বান্দা বান্দীগণ কোরআনের সায়াতুল আশ্রয় গ্রহণ
কোরআনকে মানবে, কোরআনকে জানবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। আল্লাহ ডাকতে বললেন, পয়গম্বর নবী আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীমকে নাজিল করেছি, যে সমস্ত বান্দাগুলো কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে নবী আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। আল্লাহ বলেন, বান্দারে, এক নাম্বার বান্দা বান্দির জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব রে। দুই নাম্বার, আমি আল্লাহ ওই বান্দা বান্দির আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। মুসলমান ভাইরা রে আমার, আপনি কেন কোরআন মানবেন না? কোরআনের ছায়াতলে আশ্রয় কেন গ্রহণ করবেন না রে বাবা? আপনি কেন কোরআনের ইলম শিখবেন না? আপনি আলেম হন নাই, তাতে কি হয়েছে রে বাবা? আপনি আলেম হন নাই, আপনার সন্তানকে আপনি আলেম বানান। আপনি আলেম হন নাই, তাতে কি হয়েছে? আপনি একটা সন্তানকে হাফেজে কোরআন বানান। পরকালের জমিনে যদি নেকি শর্ট পড়ে যায়, আল্লাহর দরবারে যদি জবাব দিতে না পারো রে মুমিন, আল্লাহকে ডাকতে বলবেন, মালিক ওগো রব্বে কাবা, আমি দুনিয়াতে তেমন তোমার গোলামি করতে পারি নাই, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আল্লাহ তাআলা তোমার হুকুমকে পালন করতে পারি নাই। ওগো রব্বে কাবা, আমি তোমার কাছে দরখাস্ত জানাইলাম, ওগো মালিক, ওগো আল্লাহ, আমি তোমার গোলামি করতে পারি নাই, একমাত্র গোলামি করছি রে আল্লাহ। ওগো আল্লাহ, কোরআন শিখতে পারি নাই, কোরআনের ভাষা বুঝি নাই, কিন্তু কোরআন একটা সন্তান তুমি আমাকে দুনিয়ার জমিনে দিয়েছিলে, এই সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাইছি রে আল্লাহ। এমনকি বাবারা বেল ঘুরিয়া মাদ্রাসে আমি আমার সন্তানকে হাফেজে কোরআন বানাইছি। এই হাফেজে কোরআনটাকে তোমার দরবারে ছেড়ে দিলাম। ওগো রব্বে কাবা, আমার এই সন্তানটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ ডাকতে বলবে, বান্দারে, তুই আমার ইবাদত করো নাই, আমি আল্লাহর গোলামি দুনিয়াতে করো নাই, কিন্তু একটা গোলামি তো ঠিক মতোই করছো রে বান্দা। বান্দা ডাকতে বলে, আল্লাহ কি গোলামি করছি? বান্দা ডাকতে বলবেন, মালিকু, আমি তোমার রহমত ছাড়া আজকে বঞ্চিত হয়ে যাব রে আল্লাহ। বান্দা আল্লাহ ডাকতে বলবেন, ও যুবক, দুনিয়ার জমিনে আমি আল্লাহর কোরআনকে সম্মান করেছো, এই সম্মান করার কারণে, সন্তানকে হাফেজ কোরআন বানানোর কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোকে বিনা হিসাবে মাফ করে দিলাম। চিল্লায় জোরে জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ালু নবীর শান। নবী আমার মদিনারে বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তাকবীর। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ালু নবীর শান। নবী আমার মদিনারে বুলবুল,
নামটি দিলেন হাবিবে রাসূলুল্লাহ তাকবীর রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ালু নবীর শান। এই কোরআন কেমনে এমনি এসেছে না, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন। আল্লাহ কয় বান্দা ও আমার পয়গম্বর আপনি আপনার সকল উম্মতের মাঝে এই মেসেজটাও জানিয়ে দিন আমি আল্লাহ তাআলা মুমিনদের জান মালকে ক্রয় করে নিয়েছি, বিনিময়ে তাদেরকে জান্নাত দেব। সুবহানাল্লাহ বলে। আমার পয়গম্বর আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আপনার জীবনে তো আপনি জিহাদের ময়দানে নিজের দান মোবারক শহীদ করেছেন, উহুদের ময়দানে গিয়ে কাফেরদের আঘাতে আপনার শরীরে আপনার মাথায় ছিল লোহার হেলমেট, সেটা ভেদ হয়ে লোহার কুড়াগুলো আপনার মাথায় ঢুকে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ এর চেয়েও কষ্টের জীবন কি আপনার কখনো গিয়েছে? পয়গম্বর ডাক দিয়ে বলেন, বিবি রে এর চেয়েও কষ্টের জীবন আমার গিয়েছে। বলি ইয়া রাসূলুল্লাহ কোন দিন? পয়গম্বর বলেন, ওগো বিবি শুনে না, আমি যখন ওই তাইফের ময়দানে কালিমার দিয়ে দাওয়াত নিয়ে গিয়েছিলাম রে বিবি, তাইফের মানুষদেরকে বলেছিলাম ও তাইফবাসীরা তোমরা দিন গ্রহণ করো, আমি পয়গম্বরকে মেনে নাও আর আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আল্লাহর দিন তোমরা সত্য বলে দিলে বিশ্বাস করে নাও, আল্লাহ এক আল্লাহ বলে এক আল্লাহর ইবাদত করো, আমি নবীকে নবী বলে স্বীকৃতি দাও। মুসলমান ভাইরা রে আমার, ওই সময় তাইফবাসীরা বলেছিল, ওই সময় আমার নবীজির উপরে তাইফবাসীর বুখাটে যুবকদেরকে লেলিয়ে দেয়, আমার নবীজির শরীর মোবারকের উপরে এমন করে পাথর, ছোট্ট ছোট্ট পাথরগুলো এমন করে ফিঙ্কি দিয়ে দিয়ে ফেলে দেয় রে বাবা, এমন করে ফিঙ্কি দিয়ে আমার নবীজিকে পাথর মারার পর এক পর্যায়ে দেখা গেল আমার নবীজির শরীর মোবারক রক্ত দিয়ে ভেজে গেছে রে মুমিন। এমন সময় হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে এমন করে আঞ্জাদে ধরেন, আঞ্জাদে ধরার পরে মুসলমান ভাইরা আমার হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে এমন করে যখন পয়গম্বর যেই দিক থেকে তাকে পাথর মারা হয় ওই দিক থেকে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে এমন করে আঞ্জা দিয়ে ধরে, একবার এদিকে যায় একবার ওপাশে আসে, একবার ওপাশে আসে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে মাটিতে লুটে পড়ে গেলেন। ওই সময় জিবরাইল ডাক দিয়ে বললেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাই দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাই দিয়েছে রে জিবরাইল, আমার বন্ধুর চোখের পানির শরীরের রক্ত তো আমার সহ্য করতে পারি না, জিবরাইল তুমি এই মেসেজটা যায় তুমি জানাই দাও। হযরত জিবরাইল এইবার পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমারে জানাই দিয়েছেন ওগো পয়গম্বর আপনি যদি চান, হযরত বাবাজান আমার আপনি যদি চান তাহলে এই সমস্ত কাফের বেঈমানদেরকে তাইফবাসীদেরকে দুই পাশের পাহাড়ের চিপায় নিয়ে গিয়া আমার নবীজি বাজান আমার হযরত জিবরাইল ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই তাইফবাসীদেরকে দুই পাহাড়ের চিপায় একেবারে দুনিয়ার জমিন থেকে ধ্বংস করে দিবেন। ওই সময় পয়গম্বর ডাক দিয়ে বলে, জিবরাইল হয়তো আমি পয়গম্বরকে কষ্ট দেয় না জিবরাইল, হয়তো তাইফবাসীর আজকে আমি পয়গম্বরকে বুঝে না, কিন্তু এমন একদিন আসবে রে ওই দিন পুরা তাইফবাসী একেবারে ইমানদারে ভরপুর হয়ে যাবে। ওই সময় জিবরাইল ডাক দিয়ে বললেন, হাবিব পয়গম্বর
আল্লাহ মেসেজ দিয়েছেন, আপনি যদি চান এমনটা হবে। আমার আপনার নবী কত দয়ার নবী, কত মায়ার নবী ছিল রে বাবা। ওই সময় ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল হয়তো আজকে আমাকে তায়েববাসীরা বুঝে না, কিন্তু একদিন হোক, 2 দিন হোক, পর হোক না কেন রে, একদিন পুরো তায়েববাসী কিন্তু ইমানদারে ভরপুর হয়ে যাবে। চিল্লায় জোরে জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? কেমন নবী পেয়েছে আমরা, যেই নবীজি শরীর মোবারকের ঘাম মোবারক দামি, আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বাবা হিসাবে 1 নম্বর ছিলেন, নানা হিসাবে 1 নম্বর ছিলেন, স্বামী হিসাবে 1 নম্বর ছিলেন, নবী হিসাবে আল্লাহ তাআলা 1 নম্বর হিসাবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের আগে কোন নবীর উম্মত জান্নাতে যাবে না। আল্লাহু আকবার বলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বাড়ি যা বলেন। এবার আসো সেই কোরআন দ্বীনের প্রাথমিক অবস্থা। আমার নবীজি যখন কালেমার দাওয়াত নিয়ে মানুষের মাঝে যান, ওই সময় কাফের বেঈমানরা বলতো মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। মুহাম্মাদের নিজের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মেরে নিজের মন গড়া ধর্মতন্ত্রের দিকে মানুষকে ডাকছে। আচ্ছা বলেন তো, আমার নবীজির পথ সঠিক না বেঠিক? একটু জোরে বলেন, সঠিক না বেঠিক? সঠিক। তারা কাফের বেঈমানরা আমার নবীজির সাহাবায়ে কেরামের উপরে জুলুম নির্যাতন করত। একজন সাহাবা, একজন মেয়ে মানুষ হযরত জিন্নী রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি যখন কালেমা গ্রহণ করলেন, কালেমা গ্রহণ করার পর আবু জেহেল টের পেয়ে গিয়েছে, আবু জেহেল জেনে গিয়েছে যে জিন্নীরা কালেমা পড়েছে। এসে ডাক দিয়ে বলে, জিন্নীরা তুমি নাকি কালেমা পড়েছো? ওই সময় জিন্নী রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি কালেমা পড়েছি। বলে, তুমি কালেমা পড়েছো, কালেমা ছেড়ে দাও, মুহাম্মাদের কালেমা মুহাম্মাদকে ফিরিয়ে দাও। ওই সময় জিন্নী রাদিয়াল্লাহু আনহা ও পর্দার আড়ালের মা দেখেন, একজন মায়ের কত, একজন মেয়ে, একজন মায়ের কত ইমাম, কত শক্তি, ইমানি তাকওয়া কত বেশি। হযরত জিন্নী রাদিয়াল্লাহু আনহা বলেন, ও আবু জেহেল, যে মুহাম্মাদের কালেমার ট্যাবলেট একবার ভিতরে ঢুকিয়েছি, এই কালেমা জীবন দিতে পারি, ছাড়তে রাজি নেই। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার দিলের কান লাগায় শুনবেন, হযরত জিন্নী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল ডাকতে বলে, জিন্নীরা কালেমা ছেড়ে দাও, কালেমা যদি না ছেড়ে দাও রে জিন্নীরা, তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। কাফের বেঈমানদের একটা অভ্যাস ছিল, হলো সেটা তারা মানুষদেরকে, আগে গরিব মানুষদেরকে তারা অর্থের অভাব দেখাইতো, তাদেরকে জানমালের ভয় দেখাইতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ নাইদা বললেন, নবী আমার, আমি আল্লাহ রাব্বুল আমিন জানায় দিলাম, আমি আল্লাহ বান্দা বান্দীদেরকে 2টা জিনিস, 2টা পরীক্ষা দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইছি গো পয়গম্বর। আপনার উম্মত মণ্ডলী যদি এই 2টা পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। 1 নম্বর হলো আল্লাযীনা আত'আমাহুম মিন জু' লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস সাইফ। আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দা 1 নম্বর হলো ফসলাদির ক্ষয়ক্ষতির দ্বারা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, 2 নম্বর হলো ভয়ের দ্বারা পাঠাইলাম। এবং তোমরা যদি এই 2টা জিনিসকে জয় করে যদি আমি আল্লাহর দরবারে হাজিরা দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে মাফ করে দেব। হযরত জিন্নী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল ডাকতে বলে, জিন্নীরা কালেমা যদি ছেড়ে না দাও, তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব রে। জিন্নী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাজান রে, আমার মেয়ে মানুষ, হযরত জিন্নীরাকে খেজুর গাছের লোকে এমন করে পিছন দিকে হাত নিয়ে বেঁধে ফেললেন। বেঁধে ফেলানোর পর এইবার জিন্নীরাকে বাজান রে আমার একেবারে বিবস্ত্র করিয়া বলে, জিন্নীরা রে, তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব, তোমাকে আর বাঁচানোর মতো কেউ থাকবে না। হযরত জিন্নীরা উপরের দিকে তাকাই আল্লাহকে ডাকতে বলে, মালিক ওগো রব্বিকা মান, তোমার দিনকে আনার জন্য
তোমার রাসূলের আজমত মহব্বত ভিতরে ঢুকানোর জন্য গো রব্বে কাবা, ইয়া রাসূল গো রব্বে কাবা, তোমার পয়গম্বরকে ভালোবাসার কারণে, তোমার কোরআনের উপর ঈমান আনার কারণে আল্লাহ গো, এই দেখেন না কাফের বেঈমানগুলো আমার জীবনটাকে শেষ করে দিতে চায়। ও গো মালিক আল্লাহ গো, আমার জীবন চলে যেতে পারে গো আল্লাহ, আমি জিন্নিরা কালেমা ছেড়ে দিতে পারবো না গো আল্লাহ গো। এইবার বাজান দে আমার হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন করে ঘাড়ের পিছন দিক থেকে, গর্দানের পিছন দিক থেকে নিজা তরবারি দ্বারা এমন করে যখন শরীর থেকে যখন চামড়াগুলো তাজা শরীর থেকে চামড়া কেটে নেয়, হযরত জিন্নিরা আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক ও রব্বে কাবা, আমার দোষ একটাই, আমার অপরাধ একটাই, আমার অপরাধ একটাই, সেটা হলো আপনার দিনকে গ্রহণ করেছি, এই দিনকে গ্রহণ করার কারণে আজকে আমার এই শাস্তি হয় রে আল্লাহ। আল্লাহ গো, আমার জীবন চলে যেতে পারে, আমি কালেমা ছাড়তে পারবো না। ও গো মালিক ও গো রব্বে কাবা, হয়তো আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব ও গো আল্লাহ, কিন্তু আমার জন্য একটা জান্নাতে ঘর বানায় রাখিও। এইবার বাজান্নে আমার হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাজান্নে আমার পিঠের পিছন দিক থেকে যখন চামড়া কাটা শুরু করলো, আবু জেহেল যখন পিঠের চামড়া এমন করে দরিয়া টানতে টানতে কোমর পর্যন্ত নিয়ে আসে, এবার জিন্নিরাকে ডাক দিয়ে বলে ও গো জিন্নিরা, কালেমা ছেড়ে দাও, কালেমা যদি তুমি ছেড়ে না দাও তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জেহেলকে ডাক দিয়ে বলে ও গো আবু জেহেল, যেই মুহাম্মাদের কালেমা আমার ভিতরে ঢুকাইছি ওই কালেমা আমি আর ছাড়তে পারবো না, আমি আমার রব্বে কাবার জান্নাতি সুগ্রাণ আমার নাকের মধ্যে পাই। হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাজার আমার লাশ ফিনিশিং হলাম, শেষ কথা বলে দে, শেষ করে দেব। হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাজার আমার এক পর্যায়ে টাগরা ঘোড়ার উপরে বাজার আমার একজন যুবককে সওয়ার করিয়া দিয়া, হযরত জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত পা এমন করে বাঁধাই করে দিয়া গরম বালির উপরে হযরত জিন্নিরাকে শুয়াইয়া এমন করে ঘোড়ার উপরে বাজার আমার যুবককে সওয়ার করিয়া দিয়া হযরত জিন্নিরার পায়ের লগে রশি লাগাইয়া এমন করে বাজার আমার মক্কার মরুভূমির ভিতরে বালুর উপরে টানতে টানতে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। ওই জিন্নির আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক ও গো রব্বে কাবা, তোমার কাছে শেষ দরখাস্ত জানাই রে আল্লাহ, আল্লাহ তাআলা হয়তো আজকের জীবন আজকের দিন থেকে নিয়ে আজকে আর আমি দুনিয়ার জমিনে বাঁচবো না আল্লাহ রে, হয়তো আমি দুনিয়ার জমিনে নিজেকে আর আমার তকদিরে নাই। ও গো মালিক ও গো আল্লাহ, আমাকে আপনি আপনার ঈমানের তাকওয়া আমাকে দিয়ে ভরপুর করে দেন। ও গো আল্লাহ, তোমার কাছে বারবার দোয়া করেছি গো মালিক, ও গো রব্বে কাবা, তুমি আমারে ওই জান্নাতের ভেতরে আমার জন্য একটা ঘর বানায় দিও। চিল্লায় জোরে জোরে বলা যাবে নাকি একবার মারহাবা। একটি হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, দুইটি বছর প্রাণ করালেন মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে মাগো দিলেন কত সুখ। ওই মায়ের মনে কষ্ট দিলে, বাবার মনে কষ্ট দিলে, আল্লাহর আরশ কাঁপে বলে মা কেন এত দামি জানে না সকলে। লিল্লাহি তাকবীর। যে আল্লাহু আকবার সাইজ না বউ দেবনি আদর। আমার ভাইরা এবার আসুন, আল্লাহু আকবার ধ্বনিটা তো জোরে দিবেন। হ্যাঁ, মমতাজরে যদি এই জায়গায় আনা যায় তো এই জায়গায় লোকের অভাব থাকতো না, বুইরা করে ফাল্লা ফাললেও অভাব থাকতো না। কিন্তু ভালো জায়গায় বাঙালি কাজ করতে চায় না, আকাম কুকাম যেখানে বাঙালি সেখানে কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন।